আল্লাহ রাসূল বললেন, আমার স্বামীরা, এই বকরির বাচ্চাটার যেমন তোমাদের কাছে কোনো মূল্য নাই গো, এই মৃত বকরির বাচ্চাটার যেমন তোমাদের কাছে কোনো দাম নাই, কোনো মূল্য নাই, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দেখলেন এই দুনিয়া আল্লাহর কাছে কত তুচ্ছ, এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। ভাই, এই দুনিয়ার পিছনে পড়ে আমরা নিজের আমলকে বরবাদ করছি, আমরা নিজের আমলকে নষ্ট করছি, আমরা আমল করতে পারি না, আমরা আল্লাহ নাফরমানি করছি দুনিয়া অর্জন করার জন্য। অথচ আল্লাহ রাসূল বললেন দুনিয়ার কোনো মূল্য নাই। আমার ভাইয়েরা, এবার একটু আগে চলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বললেন সূরা আলাতে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াকে তারজিহ দিছ, তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দিছ রে, তোমরা দুনিয়াকে তারজিহ দিছ, অথচ দুনিয়ার কোনো মূল্য নাই। আখিরাতের আল্লাহর কাছে মূল্য আছে। বেশি বাকি থাকনেওয়ালা জীবনটা হলো আখিরাত। আখিরাতে তোমরা তৈয়ারি করো, এই দুনিয়ার তোমরা পিছনে পড়িও না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, এই দুনিয়ার মানুষেরা, এই আমার বান্দারা, এই আমার বান্দিরা, যে দুনিয়াতে তোমরা বসবাস করছো, যে দুনিয়াতে তোমরা চলাফেরা করছো, যে দুনিয়াতে তোমরা বসবাস করছো, এই দুনিয়াটা একমাত্র ধোঁকার জিন্দেগি। দুনিয়ার জীবন একমাত্র আল্লাহর কাছে ধোঁকার জীবন, একমাত্র ধোঁকার জীবন রে। দুনিয়াটা একটা প্রতারণার জিন্দেগি। অতএব তোমরা দুনিয়ার পিছনে পড়িও না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু আলিমুন আও মুতাআল্লিমুন। আল্লাহ রাসূল বললেন, এ দুনিয়ার মানুষ, আদ-দুনিয়া মালউনাতুন মালউনুন, এই দুনিয়া এবং দুনিয়াতে যত কিছু আছে সমস্ত জিনিসের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার লানত রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার অভিশাপ রয়েছে। ইল্লা যিকরুল্লাহি, কিন্তু আল্লাহর জিকির ছাড়া, ওয়ালা হুয়া আলিমুন ওয়া মুতাআল্লিমুন, এবং ওই শিক্ষকটা, যে শিক্ষকটা কোরআনের তালিম দেয়, ওই শিক্ষাটা, এবং যে ছাত্ররা শিক্ষা অর্জন করে, এই দুটা জিনিস, তিনটা জিনিস বাদ দিয়ে দুনিয়ার সমস্ত জিনিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত রয়েছে। যদি কোরআন হাদিস না মানে জীবনে, কি হবে গোমরে তোর পরে, কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকার নাকিরের তরে কি হবে গোমরে তোর পরে। আমার ভাইরা, এবার একটু আগে চলেন। এই দুনিয়া, এই যে তোমরা, এই যে আমরা দুনিয়ার আয়েশ আরাম, দুনিয়ার মস্তির জন্য, দুনিয়ার একটু সুখের জন্য আমরা আল্লাহর নাফরমানি করছি। আর একটা হাদিস খুব ভালো করে শোনেন। যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বান্দাকে ডাক দিবেন, একটা বান্দাকে ডাক দিবেন যে বান্দাটা দুনিয়াতে খুব সুখে ছিল, খুব ভালো ছিল, খুব আয়েশ আরামের জিন্দেগি কেটেছে। ওই বান্দাটাকে তার ডাক দিবেন। ডাক দেওয়ার পর তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু জান্নাতে একবার দিবেন আর উঠিয়ে দিবেন। খুব ভালো করে শুনেন, জান্নাতে শুধু একবার দিবেন আর উঠিয়ে দিবেন। তারপর জিজ্ঞেস করবেন, আমার বান্দা দুনিয়াতে কেমন হয়েছিলে, কেমন করে দুনিয়া কেটেছো, কেমন ভাবে জীবন যাপন করেছো। তখন সামান্য এক সেকেন্ড, 2 সেকেন্ড জান্নাতের নিয়ামত ভোগ করার কারণে দুনিয়ার সব আয়েশ আরাম মাস্তি ভুলে যাবে। তারপর বলবে, আল্লাহ দুনিয়াতে খুব ভালো ছিল না যে, আল্লাহ দুনিয়াতে খুব কষ্ট করে জীবন কেটেছি, আল্লাহ জীবনে সুখ পাইনি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খুব গরিব মানুষকে ডাক দিবেন, একটা খুব গরিব
দুনিয়াতে যে খুব গরিব ছিল, পায়ে চাপড় জুটত না, পরনে কাপড় জুটত না, এরকম একটা গরিব দুঃখী লোকটাকে ডাক দিবেন, তাকে একবার জাহান্নামে দিবেন আর উঠিয়ে দিবেন। তারপর বলবেন দুনিয়াতে কেমন ছিলে? ওই যে জাহান্নামের শাস্তি 1 সেকেন্ড 2 সেকেন্ড ভোগ করার কারণে দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে। তারপর বলবে আল্লাহ দুনিয়াতে খুব সুখে ছিল, যে খুব ভালো ছিল। ভাইরা আমার, এই হাদিস থেকে কি বলতে চাইলাম ভালো করে শোনেন। একটা আমির মানুষ, একটা ধনী মানুষ, দুনিয়াতে যার কাছে টাকার কমি ছিল না, হুকুমতের কমি ছিল না, এই মতো মানুষকে ডাক দিয়ে জান্নাতে দিবেন উঠে নেবেন। 1-2 সেকেন্ড জান্নাতের নিয়ামত ভোগ করার কারণে দুনিয়ার সব আয়েশারা ভুলে যাবে। আমি নওজোয়ান ভাইয়েরাকে বলতে চাই, আমার ভাইয়েরা, দুনিয়ার এই সামান্য আয়েশ আরামের জন্য আপনি আল্লাহর নাফরমানি করছেন, কত আল্লাহর নাফরমানি করছেন, কিন্তু জান্নাতের সামান্য কয়েক সেকেন্ড আপনি নিয়ামত ভোগ করার পর দুনিয়ার সব আপনি আয়েশ আরাম ভুলে যাবেন, আর বলবেন আমি কষ্টতে ছিলাম রে আল্লাহ। অতএব জান্নাতের যে নিয়ামত, এত নিয়ামত বলে উচ্চারণ করা যাবে না। যদি দুনিয়াতে কেউ দুঃখে থাকে, কষ্ট থাকে, তাকে জাহান্নামে দিবেন উঠিয়ে নেবেন। এই দুনিয়ার কষ্ট জাহান্নামের কষ্টর মোকাবেলাতে কিছুই নয়। সে দুনিয়ার কষ্ট কি বলবেন না, খুব ভালো ছিল। আমার ভাইরা, বন্ধুরা আমার, এবার একটু আগে চলে আল্লাহ পাকের নবী কিভাবে নিজের জীবন কেটেছেন, এই দুনিয়া থেকে কিভাবে মুখ ফিরিয়েছিলেন আল্লাহ পাকের রাসূল। একদিন আল্লাহ রাসূল বাড়িতে শুয়ে আছেন, সোফার উপরে ঘুমিয়ে আছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করতে আসলেন। আসার পরে দেখছেন আল্লাহ পাকের নবী এখন সোফার উপর থেকে শুয়ে ঘুমিয়ে উঠছেন। আল্লাহ পাকের রাসূলের এই গোটা গায়ে ওই সোফের দাগ, সোফের নিশান কিন্তু পড়ে গেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পর বললেন, ইয়া রাসূলুল্লাহি লাবিত্তা খাজনা লাকাবিতা, ইয়া আল্লাহর রাসূল আপনি আমাদের নবী, শেষ নবী, এইভাবে আপনি সাধারণ জীবন কাটবেন, আপনার পিছনে এখন গাদলা নাই, এখন চাদর নাই, আপনি সামান্য এখন সোফার উপরে ঘুমিয়েছিলেন। ও আল্লাহর রাসূল আপনি আমাদেরকে পারমিশন দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন আপনার জন্য এখন একটা সুন্দর গাদলার ব্যবস্থা করে দিব। আল্লাহুস সালাম। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী আব্দুল্লাহ, মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার কি লেনা দেনা রে, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি দুনিয়াতে একটা মুসাফিরের মতো। মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাতি বিস্তাজাল্লা তাহতা শাজারাতিন। শুনে রেখো, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই রে, আমি তো একটা দুনিয়াতে মুসাফিরের মতো। যেমন একটা মুসাফির মানুষ রাস্তার মধ্যে চলতে চলতে কোথাও আরাম করে একটু জায়গা পেয়ে নিল, আরাম করার পর আবার হাঁটতে লাগলো, অনুরূপ ভাবে আমি তো একটা মুসাফিরের মতো। দুনিয়ার সাথে আমার কোনো লেনাদেনা নাই, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। শুধু তাই নয়, আমার নওজোয়ান ভাইরা, আমার বয়স্ক বাপ যারা ভালো করে শোনে, একবার আল্লাহ পাকের নবী আবার সোফার উপর থেকে ঘুমিয়ে উঠছেন। এবার হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করতে আসলেন। এবার দেখছেন আল্লাহ পাকের নবীর গায়ে এবার সোফের নিশান পড়ে আছে, দাগ লেগে আছে। আল্লাহ রাসূলের ঘরে সামনে একটা বালিশ রাখা আছে, 2-4টা খেজুর রাখা আছে, পানি রাখার জন্য একটা মশক রাখা আছে, কয়েকটা জিনিস তাছাড়া বাড়িতে কিছু নাই। ছোট্ট ঘর, হাত উপর করে তো ছাদকে টাচ করতে পারো, এত ছোট ছোট ঘর। হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে কান্না করতে লাগলেন, ওঝর নয়নে কান্না করতে লাগলেন, আর বললেন, আল্লাহ রাসূল বললেন, তুমি কেন কাঁদছো রে বাবা? এবার উমর বললেন, নবী গো, কান্না করবো না তো কি করবো গো নবী, আপনি আমাদের শেষ নবী, সারা বিশ্বের নেতা, আমাদের নয়নের তারা, আল্লাহ আখরি পয়গম্বর, আর আপনি এইভাবে সাধারণ জীবন কাটবেন গো নবী। দুনিয়ার বাদশারা, রুমের বাদশারা কত নরম গরম বিছানায় শুয়ে আছে, কত সুন্দর সুন্দর তাদের বাড়ি ঘর, কত নরম গরম
বিছানায় শুয়ে আছে, আর আমাদের শেষ নবী আমাদের নয়নের তারা সামান্যই হয়ে জীবন কাটবে। বাড়িতে এখন বিছানা নাই, সামান্য একটা বালিশ রাখা আছে, কয়েকটা খেজুর রাখা আছে, সামান্য চাউ রাখা আছে, তাছাড়া বাড়িতে কিছু নাই। ও আল্লাহ পাকের রাসূল, আমি কান্না করবো না, কি করব? এবার আল্লাহ রাসূল বললেন, মা বাবারে ভালো করে শোনো, তুমি কি এটা চাও না যে দেশের বাদশারা রুমের বাদশাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া দিয়ে দেখ, তারা দুনিয়া হাসিল করে নেক, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরকালের নিয়ামত দিয়ে মালামাল করে দেখ, তুমি কি এটা পছন্দ করো না? হযরত ওমর বললেন, হ্যাঁ গো নবী, আমি এটা পছন্দ করি। বলেন, এটাই ব্যাপার, আমরা দুনিয়াতে কষ্ট করব, মুসাফিরের মতো জীবন যাপন করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের নিয়ামত দিয়ে মালামাল করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের উপরে হাত দিয়ে বললেন, এই ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আল্লাহ রাসূল বললেন, এই ইবনে ওমর, এই আব্দুল্লাহ বিন ওমর, তুমি দুনিয়াতে এমন ভাবে চলাচল করো, দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একটা মুসাফির মানুষ, বা তুমি একটা অপরিচিত মানুষ, একটা অপরিচিত মানুষ, বা তুমি একটা মুসাফির মানুষ, এইভাবে তুমি দুনিয়াতে জীবন যাপন করো। আর ভালো করে শুনে রাখো, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা, যখন তুমি সন্ধ্যায় অবস্থান করবে, যখন তুমি সন্ধ্যাবেলাতে, যখন তুমি ভালোভাবে সুস্থভাবে থাকবে, তখন তুমি খবরদার খবরদার ফালা তানতাজিরিস সাবাহা, সকাল হওয়ার তুমি অপেক্ষা করিও না। ওয়াইদা আসবাহাতা ফালা তানতাজিরিল মাসা, আর যখন তুমি সন্ধ্যাবেলাতে, যখন তুমি সকালবেলাতে অবস্থান করবে, আর সন্ধ্যার অবস্থান, আর তুমি সন্ধ্যার অপেক্ষা করিও না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই ছিল দুনিয়ার হাকিকত, পৃথিবীর বাস্তবতা সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ কোরআনের কথা রাখলাম। আল্লাহর কাছে দোয়া করছি, রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে পরকালের লোভ লালসা আমাদের অন্তরে ভরে দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলের অন্তরে তুমি দুনিয়ার পিছনে যেন আমরা না পড়ি, দুনিয়া থেকে বেনিয়াজ হওয়ার তুমি আমাদেরকে তৌফিক এনায়েত করো। আমিন। আল্লাহুম্মা আমিন। আমার মৌলানার অনুরোধ ইনশাআল্লাহ গানটা পড়ে দিছি আবার। কারো প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদিল, নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই, এ দুনিয়া মাঝার, না মানলি ফরমান রে তুই, না মান
মানলি কোরআন শিশু ছিলি জুয়ান হইলি নানা ভাবে স্বাদ মিটাইলি শিশু ছিলি জুয়ান হইলি নানা ভাবে স্বাদ মিটাইলি সুবহানাল্লাহ নাম নিশানা শিশু ছিলি জুয়ান হইলি নানা ভাবে স্বাদ মিটাইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন মোবাইল সম্পর্কে 1 মিনিট খালি আর 2 মিনিট গাজাল করে শেষ করে দিব। জমানা মোবাইলে